সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের পাঠে সবাইকে স্বাগত। আশা করি তোমরা সকলেই ভালো আছো। তো আজকে আমি তোমাদের 2021 সালে যারা এসএসসি পরীক্ষা দিবা তাদের জন্য আমি একটি সৃজনশীল প্রশ্ন নিয়ে হাজির হয়েছি। তো মূলত যারা তোমরা 2021 সালে এসএসসি পরীক্ষা দিবা তোমরা সকলে জানো যে তোমাদের জন্য একটি সংক্ষিপ্ত সিলেবাস প্রকাশ করা হয়েছে। তো আমি এই সংক্ষিপ্ত সিলেবাস অনুযায়ী কিন্তু আমি আজকের এই সৃজনশীল প্রশ্নটি তৈরি করেছি। তো শিক্ষার্থী বন্ধুরা, চলো আর কথা না বাড়িয়ে দেখি আজকের এই সৃজনশীল প্রশ্নটি। তো তোমরা সকলে জানো যে তোমাদের নবম অধ্যায় থেকে যে ত্রিকোণমিতি অংশটি আছে সেখান থেকে একটি সৃজনশীল প্রশ্ন দেয়া হবে। তো চলো দেখি তোমাদের এই সৃজনশীল প্রশ্নটি। তো চিত্রটি লক্ষ্য করো, এখানে চিত্রটি এবিসি একটি সমকোণী ত্রিভুজ, বি বাহু এবং বিসি বাহুর মান দেওয়া আছে। তো ক নম্বরটি হচ্ছে যে অতিভুজের পরিমাণ কত। খ নম্বর হচ্ছে কস থিটা প্লাস কস আলফা এর মান নির্ণয় করো। গ নম্বর হচ্ছে চিত্রের আলোকে প্রমাণ করো যে সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার আলফা ইকুয়াল টু 1। তো এখানে প্রতিটির মান দেওয়া আছে, অর্থাৎ মান বন্টন। কয়ের নম্বর হচ্ছে 2, ক্ষয় হচ্ছে 4 এবং গয় হচ্ছে 4। তো শিক্ষার্থী বন্ধুরা, চলো এখন আমরা প্রথমেই ক নম্বর যে সমস্যাটি আছে সেটি সমাধান করব, অতিভুজের মান নির্ণয় করব। তো এখানে প্রথমে আমরা এখানে উদ্দীপক অনুযায়ী চিত্রটি আঁকবো। আঁকার পর এখানে আমরা লিখব যে যেহেতু এবিসি একটি সমকোণী ত্রিভুজ, উদ্দীপকে বলা আছে, তো এখানে কোণ এবিসি অবশ্যই এক সমকোণ। এটা সমকোণ ত্রিভুজের একটি কোণ সমকোণ, সেটি হচ্ছে বি কোণটি হচ্ছে সমকোণ। তারপর হচ্ছে এবি বাহুটি হচ্ছে 1 এবং বিসি বাহু হচ্ছে 1। তো এখন আমরা পিথাগোরাসের সূত্র প্রয়োগ করব। তোমরা সকলে জানো পিথাগোরাসের সূত্র, যে অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তো এখানে আমরা এই সূত্রটি প্রয়োগ করেছি। অতিভুজ হচ্ছে এসি আর লম্ব হচ্ছে এবি এবং ভূমি হচ্ছে বিসি। তাহলে এসি স্কয়ার ইকুয়াল টু এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার। এখন আমরা কি করেছি, এখানে তোমরা জানো যে সমান চিহ্নের এক পাশে যদি আমরা বর্গ চিহ্ন ওঠাই দিই তাহলে তার বিপরীত পাশে একটা বর্গমূল চিহ্ন আসে। তাহলে আমরা এখানে বর্গ চিহ্ন ওঠে দিয়েছি, যার কারণে এখানে ডান পাশে একটা বর্গমূল চিহ্ন এসেছে। এরপরে আমরা কি করেছি, এইখানে এসি ঠিক রাখতে হবে, এখানে আমরা রুট ওভার ঠিক থাকবে এবং এখানে মান বসিয়েছি। এখানে এবি এর মান হচ্ছে 1 এবং বিসি এর মান হচ্ছে 1 এবং স্কয়ারগুলো তো অবশ্যই দিতে হবে। এরপরে হচ্ছে আমাদের এখানে ঠিক আছে, এখানে কি করেছি, শুধুমাত্র আমরা জানি যে এখানে বর্গ যদি করি 1 এর বর্গ 1 কে 1 এবং এখানেও 1 কে 1। তারপরে এখন আমরা কি করেছি, এখানে রুট ওভার 1 প্লাস 1 মান হচ্ছে 2। তার মানে এসির মান √2। আমাদেরকে কিন্তু এসি এর মান অতিভুজ, অর্থাৎ এসি হচ্ছে অতিভুজ, এর মান নির্ণয় করতে বলা হয়েছে। অতএব অতিভুজের মান √2 একক। তো এখন আমরা ক এর সমাধান করলাম, এখন আমরা খ এর সমাধান করব। তো এই চিত্রটা আবার আঁকবো আমরা। তো আমরা একইভাবে এই কথাগুলো লিখব যে এবিসি সমকোণী ত্রিভুজে কোণ এবিসি এক সমকোণ, এবি ইকুয়াল টু 1, বিসি ইকুয়াল টু 1, এসি ইকুয়াল টু √2। এসি ইকুয়াল টু √2 এটা কিন্তু আমরা ক থেকে পেয়েছি, তা আমরা লিখে দেব যে কতে প্রাপ্ত। এরপরে আমরা কি করব, এখানে আমরা কস এসিবি, কস কোণ এসিবি আমরা জানি যে কস থিটা ইকুয়াল টু কি লেখা যায়, ভূমি বাই অতিভুজ। তাহলে এখানে ভূমি হচ্ছে বিসি লিখেছি, অতিভুজ হচ্ছে এসি। তাহলে কস কোণ এসিবি ইকুয়াল টু ভূমি হচ্ছে বিসি বাই অতিভুজ হচ্ছে এসি। এরপরে আমরা কোণ সিবি অর্থাৎ কোণ এসিবির পরিমাণ আমরা এখানে থেটা ধরা হয়েছে উদ্দীপকে। তাহলে আমরা এখানে কোণ এসিবির পরিবর্তে থেটা লিখব এবং এখানে আমরা বিসির মান 1 দেখতে পাচ্ছি, 1 লিখেছি এবং এসির মান হচ্ছে √2। এসির মান হচ্ছে √2। এরপরে আমরা কি করব, আবারও এখন আমরা কস কোণ বিএসি, আমরা এই কোণটা ধরে করব এখন কোণ বিএসি। তাহলে যখন আমরা এই কোণটি ধরব তখন কিন্তু কি হবে, অতিভুজ ঠিক থাকবে কিন্তু লম্বটা ভূমি হবে এবং ভূমিটা লম্ব হয়ে যাবে, তখন এটা হবে ভূমি, এটা হবে লম্ব। তো আমরা জানি যে cos থিটা ইকুয়াল টু কি, ভূমি বাই অতিভুজ। সেক্ষেত্রে ভূমি হচ্ছে এবি, অতিভুজ হচ্ছে এসি, তাই করেছি আমরা কস কোণ বিএসি ভূমি বাই অতিভুজ, অর্থাৎ ভূমি হচ্ছে এবি, অতিভুজ হচ্ছে এসি। এখন আমরা এই কোণ বিএসি এটির মান হচ্ছে আলফা, আমরা এখানে আলফা লিখেছি এবং এখানে এবির মান হচ্ছে 1 এবং এসির মান হচ্ছে √2।
তো এখন আমরা কি করব, যেহেতু এটার মান বের করতে বলা হয়েছে cos থিটা প্লাস cos আলফা, তাহলে cos থিটার মান পেয়েছিলাম আমরা কিছুক্ষণ আগে বের করেছি 1/√2 এবং cos আলফার মান এখানে পেয়েছি 1/√2, তাহলে এটার মান বসিয়েছি। এরপরে আমরা এখানে লসাগু করেছি দুইটার মধ্যে। তো এখানে যেহেতু এখানে এখানেও √2 আছে, এখানেও √2 আছে, আমরা এখানে √2 বসিয়ে দেব, লসাগু √2, সেক্ষেত্রে 1 1 থাকবে প্লাস এখানে 1 1 থাকবে। এরপরে আমরা কি করেছি এখানে 1 1 2 আর নিচে হচ্ছে √2। এরপরে লাইনে হচ্ছে এই 2টাকে আমরা দুইবার √2 করে লিখেছি, লেখা যায় কারণ 2 = √2 × √2, নিচে হচ্ছে 2। এখন আমরা যদি উপরে √2 নিচে √2 কেটে দেই তাহলে কিন্তু আরেকটি √2 থেকে যায়। তাহলে এটি হচ্ছে আমাদের এই cos থিটা এবং cos আলফার মান, অর্থাৎ নির্ণয় মান হচ্ছে √2। এখন আমরা গয়ের সমাধান করব। তো গ নম্বর হচ্ছে একইভাবে আমরা আবার চিত্রটি এখানে আঁকবো। এবিসি সমকোণী ত্রিভুজে ওই কথাগুলো লিখবো, কোন এবিসি এক সমকোণ, AB = 1, BC = 1, AC = √2, এটা ক থেকে পেয়েছিলাম। এরপরে যে cos আলফা = 1/√2, এটা আমরা খ থেকে পেয়েছি। তো এখন আমরা কি করব, সাইন দিয়ে করব, সাইন কোণ ACB। যেহেতু আমাদের সাইন থিটার মান প্রয়োজন আছে আমাদের এই গ নম্বর সমস্যাটি সমাধান করতে গেলে, তাহলে আমরা কি করব, সাইন কোণ ACB। তো সাইনের বেলায় কি হবে আমরা জানি যে লম্ব বাই অতিভুজ, সাইন থিটা = লম্ব বাই অতিভুজ। তো লম্ব হচ্ছে এখানে যখন এই কোণটি ধরবো তখন লম্ব হচ্ছে AB, তো এখানে AB লিখেছি, অতিভুজ হচ্ছে AC। তাহলে সাইন কোণ ACB = AB/AC। এখন আমরা জানি যে কোণ ACBর মান হচ্ছে থিটা, থিটা লিখেছি, এবং ABর বাহুর মান হচ্ছে 1 এবং ACর মান হচ্ছে √2। তাহলে এখন আমরা বাম পক্ষ লিখব, বাম পক্ষ sin² থিটা প্লাস cos² আলফা। তাহলে sin² থিটা অর্থাৎ সাইন থিটার মান হচ্ছে 1/√2, আমরা এখনই বের করলাম। তার উপরে স্কোয়ার আছে, স্কোয়ার দেবো, প্লাস cos আলফার মান হচ্ছে আমরা এর আগে পেয়েছি 1/√2, স্কোয়ার আছে, স্কোয়ার দিব। এরপরে আমরা বর্গ করেছি, বর্গ করলে 1 এবং √2 এবং রুট এবং স্কোয়ার কেটে গেলে 2 থাকে, একইভাবে এটাও হবে। এরপরে আমরা এখন লসাগু 2 নেব, 2 নিলে হচ্ছে 1 প্লাস এখানে 1 হবে। এরপরে আমরা উপরে 1 1 2 হয়, নিচে 2 লিখবো, লেখার পরে উপরে নিচে কেটে দেই তাহলে কিন্তু 1 থাকে। এটি হচ্ছে ডান পক্ষ, অর্থাৎ বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। শিক্ষার্থী বন্ধুরা, এতক্ষণ থেকে আমি যে সৃজনশীল প্রশ্নটি আলোচনা করলাম, আশা করি তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখেছো এবং বুঝতে পেরেছো। তো এতক্ষণ থেকে আমার সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। সকলের জন্য আমি শুভকামনা করছি।